আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। চলমান যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা দেবে, বিশ্বব্যাংক প্রধান। সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক। এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত 20। দেশের অধিকাংশ বড় সিন্ডিকেটের পেছনে সরকার দলের হাত থাকে, জামাত আমির। চট্টগ্রামের শপিং কমপ্লেক্সের আগুন 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। ম্যাজিস্ট্রেটের মন্তব্যে ক্ষুব্ধ পুলিশ অ্যাসোসিয়েশন। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের টানা 3 দিনের ছুটি। সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রণ হবে না, বাণিজ্যমন্ত্রী। মালয়েশিয়ার সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি সহ নিহত 2। পাকিস্তান যাত্রার বিমানে নিহত ইরানি শিশুদের ছবি পোস্ট ঘিরে আলোচনা তুঙ্গে। মার্কিন নিষেধাজ্ঞার মাঝেই হরমুজ পাড়ি দিল একমাত্র তেলবাহী জাহাজ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বিশ্ব অর্থনীতিতে ধারাবাহিক বা ক্যাসকেডিং প্রভাব ফেলবে বলে সতর্ক করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। অজয় বাঙ্গা বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হলেও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। আর যদি যুদ্ধবিরতি ব্যর্থ হয় এবং সংঘাত দীর্ঘায়িত হয়, তাহলে ক্ষতির মাত্রা আরো অনেক বেশি হবে। বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী স্বল্প মেয়াদী যুদ্ধবিরতি ধরে নেওয়া হলে বৈশ্বিক প্রবৃদ্ধি 0.3 থেকে 0.4% কমে যেতে পারে। তবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এই ক্ষতি বেড়ে 1% পর্যন্ত হতে পারে। এছাড়া মূল্যস্ফীতিও বাড়ার আশঙ্কা রয়েছে। স্বাভাবিক পরিস্থিতিতে এটি 200 থেকে 300 বেসিস পয়েন্ট বাড়তে পারে, আর খারাপ পরিস্থিতিতে তা প্রায় 0.9% পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। জাতীয় সংসদ ভবনের প্ল্যানারিং হলে সাউন্ড সিস্টেম SIS সিস্টেম স্থাপনের অনিয়ম দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ওই সিস্টেমে গলদ শুরু হয়েছে সাবেক আওয়ামী লীগ সরকারের আমলের 2018 সাল থেকে। এই সাউন্ড সিস্টেম উন্নয়নের কাজ হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ও। অভিযোগটি অনুসন্ধান করেছেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক প্রবীর কুমার দাস। বৃহস্পতিবার দুদকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরও জানান, বিগত কমিশন এই অভিযোগটি অনুসন্ধানের অনুমোদন দিয়েছে। দুদক জানায়, আওয়ামী লীগ সরকারের সময়ে গণপূর্ত বিভাগের জাতীয় সংসদ ভবন কার্যালয়ের সাবেক নির্বাহী প্রকৌশলী EM মোহাম্মদ আশরাফুল হকের তত্ত্বাবধানে ঠিকাদার কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের CEO জাহিদুর রহিম জোয়ারদার SIS সাউন্ড সিস্টেম স্থাপন করেছিলেন। এরই মধ্যে সংসদ অধিবেশন চলাকালে একাধিকবার সাউন্ড সিস্টেমে বিভ্রাট ঘটে। এরপরেই দুদক অভিযোগটির অনুসন্ধানে সামনে এসেছে। ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টি NCPর কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল 4টার দিকে উপজেলার কালামপুর বাস স্ট্যান্ডে এলাকার হাজী কামরুল সুপার মার্কেটে এই সংঘাত হয়। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কামালপুর বাস স্টেশন এলাকায় হাজী কামরুল সুপার মার্কেটের 3য় তলায় NCP ঢাকা জেলা উত্তর ও ধামরাই উপজেলার অস্থায়ী কার্যালয় উদ্বোধনের আয়োজন করা হয়েছিল। কার্যালয় উদ্বোধন শেষে নেতৃবৃন্দের বক্তব্য চলাকালীন NCPর পদবঞ্চিত নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে বর্তমান কমিটির বিরোধিতা শুরু করেন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের মাথায় গুরুতর আঘাত থাকায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেশের অধিকাংশ বড় সিন্ডিকেটের পেছনে সরকার দলের হাত থাকে বলে মন্তব্য করেছেন জামাত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, অতীতের মতো এখনো তেমনই আছে, এর কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেন তিনি। শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। জামাত আমির বলেন, জ্বালানিতে এখন হাহাকার, তেল আছে শুধু সংসদে। সেখানে সরকারি দলের ট্রেজারি ব্রেঞ্চ থেকে কেউ কথা বলে মনে হয় তেলের উপর বাংলাদেশ ভাসছে। শুধু কিছু অসৎ চোরচোট্টা মানুষের কারণে আমরা সমস্যায় পড়ে গেছি। মানুষের জীবিকা ও সম্পদ ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি আরো বলেন, কৃষিতে 18% চাহিদা থাকলেও এ খাতকে অগ্রাধিকার দেওয়া জরুরি। দেশের বাস্তবতায় কৃষি, ইলেকট্রোমেকানিক্যাল এবং মানব সম্পদ এই 3টি খাতে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।
কিন্তু বাস্তবতা হলো তিনটি সংকটে। চট্টগ্রাম নগরের 2 নং শোল শহরের চিটাগাং শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের 1.5 ঘন্টার প্রচেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, শনিবার সকাল 10:45টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নির্বাপন অভিযান শুরু করেন। বেলা 11:15টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সরেজমিনে দেখা যায় শপিং কমপ্লেক্সটির উত্তর পাশে ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। ধোঁয়ার কারণে মার্কেটের ভেতরের পরিস্থিতি পর্যবেক্ষণ ও কাজ করতে বেগ পান ফায়ার কর্মীরা। নিয়ন্ত্রণ কক্ষ আরো জানায়, আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করতে সময় লাগবে। তবে ব্যবসায়ীদের ধারণা, শপিং কমপ্লেক্সের 2য় তলার একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ঢাকায় সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মন্তব্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। গত 6 এপ্রিল দায়িত্বরত এক পুলিশ সদস্যের সরকারি গাড়ি পার্কিংকে ঘিরে দেওয়া মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ প্রতিক্রিয়া জানায় সংগঠনটির সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের পুলিশের উপর জনগণের আস্থা নাই ধরনের মন্তব্য শুধু সংশ্লিষ্ট সদস্য নয়, পুরো পুলিশ বাহিনীর পেশাগত মর্যাদা ও আত্মসম্মানে আঘাত করেছে। এতে মাঠ পর্যায়ের সদস্যদের মনোবলও নেতিবাচক প্রভাব পড়েছে। বিবৃতিতে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন জানায়, রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা একে অপরের পরিপূরক, তাই পারস্পরিক শ্রদ্ধা ও পেশাগত শিষ্টাচার বজায় রাখা জরুরি। কোনো বিচ্যুতি ঘটলে তা প্রাতিষ্ঠানিক বা আইনি প্রক্রিয়ার সমাধানের করাই শ্রেয়। প্রকাশ্যে নেতিবাচক মন্তব্য পারস্পরিক ভুল বোঝাবুঝি বাড়ায়। টানা 3 দিনের ছুটিতে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল রোববার থেকে শুরু হয়ে যা চলবে মঙ্গলবার পর্যন্ত। বাৎসরিক ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। ছুটির তালিকা অনুযায়ী রোববার 12 এপ্রিল বৈশাখী উৎসব উপলক্ষে দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে একদিনের ছুটি রয়েছে। সোমবার 13 এপ্রিল চৈত্র সংক্রান্তি উপলক্ষে একদিনের ছুটি থাকছে। এছাড়া মঙ্গলবার 14 এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে একদিনের ছুটি নির্ধারিত রয়েছে। এতে টানা 3 দিন বন্ধ থাকছে দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এর আগে শুক্র ও শনিবার 10 থেকে 11 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি থাকছে। সব মিলে সাপ্তাহিক ছুটি সহ টানা 5 দিনের ছুটিতে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সব শিক্ষা প্রতিষ্ঠান। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রণ হবে না। সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয় এমন কথাই আমরা বাংলাদেশ থেকে মুছে দিব। শনিবার সকালে সিলেট নগরের টিলাগড়ে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেশের প্রথম সরাসরি কৃষকদের বিক্রয় কেন্দ্র কৃষকের হাট উদ্বোধনকালে এমন মন্তব্য করেন তিনি। সিন্ডিকেটে প্রথা ভাঙতেই কৃষকরা এই হাটে নিজেদের উৎপাদিত পণ্য সরাসরি বিক্রি করবেন বলে জানিয়েছে জেলা প্রশাসন। হাটের উদ্বোধনকালে মন্ত্রী আরো বলেন, আমদানি নির্ভর পণ্য স্থিতিশীল রাখতে দেশের পুরো সাপ্লাই চেন এআই মডেলে অন্তর্ভুক্ত করা হবে। এতে বাজার নজরদারি সহজ হবে এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল থাকবে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী সহ 2 জনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে ডুটা উলু কেলাং এক্সপ্রেসওয়েতে 3টি যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সিটি ট্রাফিক এনফোর্সমেন্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ইশার বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম নিউ ট্রেডস টাইমস এই খবর নিশ্চিত করেছে। পুলিশ জানায়, ওইদিন কুয়ালালামপুরের আমপাং অভিমুখী আয়ারপানা স্টোর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে একটি লরি মহাসড়কের মাঝপথে বিকল হয়ে পড়ে। সেটিকে সাহায্য করার জন্য পেছন থেকে আসা আরেকটি লরি ও একটি পিকআপ ভ্যান দাঁড়ালে পেছন দিক থেকে দ্রুতগামী আরেকটি লরি এসে সেগুলোকে সজোরে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা বাহনগুলোর মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি প্রবাসী রয়েছেন বলে পুলিশ নিশ্চিত করলেও তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। সবার চোখ এখন পাকিস্তানের দিকে তাকিয়ে আছে। যুদ্ধবিরতি চুক্তির স্থায়ী সমাধানে ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছেছে মার্কিন ও ইরানের প্রতিনিধি দল। আসন্ন এই বৈঠকের উপর নির্ভর করছে বিশ্বের অর্থনৈতিক চাকা এবং মধ্যপ্রাচ্যের শান্তি। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। পাকিস্তান যাত্রার একটি ছবি এখন আলোচনার কেন্দ্রে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে বিমানের ফাঁকা বিভিন্ন আসনে সাজিয়ে রাখা হয়েছে দেশটিতে মিরাব স্কুলে হামলায় নিহতদের ছবি ও তাদের ব্যবহার্য জিনিসপত্র। গালিবাফ এমন ছবি পোস্ট করে লিখেছেন, ফ্লাইটে আমার সঙ্গীরা মিনাব
168। গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী ইরানের মিনাবে একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালায়। এতে নিহত হয়েছে 1.5 শতাধিক শিক্ষার্থী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে পণ্য ও জ্বালানি পরিবহন ব্যবস্থা এখনো স্বাভাবিক অবস্থায় ফেরেনি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আজ তেহরান সময় বিকেল 5:30 পর্যন্ত এই প্রণালী দিয়ে মাত্র একটি তেলবাহী ট্যাঙ্কার চলাচল করেছে। মজার ব্যাপার হলো, ম্যাপ 5 নামের এই বতসোয়ানা পতাকাবাহী ট্যাঙ্কারটির উপর খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেরই নিষেধাজ্ঞা রয়েছে। মেরিন ট্রাফিক ট্র্যাকার থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ সারাদিনের ওই একটি বড় ট্যাঙ্কার ছাড়াও ভারত ও পানামার পতাকাবাহী ছোট কয়েকটি পণ্যবাহী জাহাজ এই জলপথ অতিক্রম করেছে। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, অনেক সময় জাহাজগুলো তাদের অবস্থান গোপন রাখতে ট্র্যাকিং সিস্টেম বা AIS বন্ধ করে দেয়, ফলে আমাদের অগোচরে আরো কিছু জাহাজ চলাচল করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সাধারণত বিশ্বের মোট চাহিদার 5 ভাগের 1 ভাগ তেল এই সরু জলপথ দিয়েই পরিবহন করা হয়। গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এখানে বাণিজ্যিক জাহাজ চলাচল এক প্রকার থমকে আছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফিজ।